কবরস্থান। হাতে সময় পেলে মাঝে মধ্যে এই স্থানটা এসে ঘুরে যাবেন, কারণ এই স্থানটির ঘাসলতা পাতা পোকামাকড় হবে আমাদের চিরবিদায়ের সাথী। একমাত্র আমরা ওই দিনটাই কেউ দিতে পারবো না ফাঁকি, কারণ আমাদের জন্মের সময় আমাদের মৃত্যুর তারিখটা এই কপালে হয়ে যায় লেখা। আর এই লেখা সময়টা একদিন হুট করে আসবে, তখন এই স্থানটাই হবে দেখা। পৃথিবীর এটাই একমাত্র স্থান যেখানে ধনী গরিব ফকির মিসকিন এই একই কাতারে থাকে শুয়ে। তাই এখানে এসে নিজেকে নিজে প্রশ্ন করলে আমাদের অন্ধমনের অহংকার এবং গন্ধমনের ময়লা যাবে ধুয়ে। একমাত্র এই স্থানে এসে আমরা যখনই মনে মনে ভাবি, তখনই নীরব হয়ে কাঁদি যে আজ আমরা কেন এই বিলাসী জীবন যাপনে মগ্ন, কেনই বা সোনা দিয়ে মোড়ানো আমাদের অস্থায়ী বিছানা। আর এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে তো কপালে চুটবে 3.5 হাত মাটি, সাদা কাপড়ে মোড়ানো হবে আমাদের লাশের খাটি, পোকামাকড়ে ভরা গহীন অন্ধকার জায়গায় তো হবে আমাদের স্থায়ী ঠিকানা। আমায় থইয়া জশ্নর বেঈমান খোদারে কসম শিমলা নাকি কালয় আমি ভাবিস তুই ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফর ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন। ওর পশি মাইয়ারে তোর কলসির ভিতর কি খাটি গরুর দুধ বেচতে এনেছি, দে না একটু খাই দামটা আগে চাই, দে না একটু খাই দামটা আগে চাই, তোদের মতন বিড়ি খাওয়া দে চেনে রেখেছি। ওর পশি মাইয়ারে তোর কলসির ভিতর কি খাটি গরুর দুধ বেচতে এনেছি, দে না একটু খাই দামটা আগে চাই। কোন বাড়ির মেয়েরে তুই রূপেতে আমার মনটা ধুলায়া, কোথায় যাস মাঞ্জা খানি ধুলায়া, কোথায় যাস গঞ্জা খানি ধুলায়া। কোন বাড়ির মেয়েরে তুই বলবো না, কোন বাড়ির কোন বংশের মেয়েরে তুই ধুলায়া, কোথায় যাস মাঞ্জা খানি ধুলায়া, কোথায় যাস মাঞ্জা খানি ধুলায়া। আমার অন্তরতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না, অন্তরতে দাগ লাগায়া রে